আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদে যাচ্ছেন তিনি। আর সেখানে একেবারে প্রস্তুতি তুঙ্গে। সুতিতে প্রশাসনিক সভার প্রস্তুতি জোর কদমে চলছে। সুতির ছাপঘাটি ময়দানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের সুতিতে একটি সভাও করবেন তিনি। হিংসা কবলিত শামশেরগঞ্জও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ প্রকল্পের ঘোষণা এবং শিলান্যাসের কথা রয়েছে তার। আজ মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। যেমন তার কর্মসূচি সম্পর্কে জানবো, আরো বিস্তারিত আপডেট আমরা নেব শ্রেয়সী গঙ্গোপাধ্যায় থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন, তার কি কি কর্মসূচি রয়েছে সেটা যেমন তোমার কাছ থেকে জানতে চাইবো। পাশাপাশি আমরা জানি যে হিংসা কবলিত এলাকায় রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি গিয়েছিলেন এবং যে রিপোর্ট কেন্দ্রের কাছে তিনি জমা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে উপদ্রুত এলাকায় যদি অশান্তি আরো বাড়ে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতির শাসনের কথা কেন্দ্র ভাবতে পারে। এই আবহে মুখ্যমন্ত্রীর এই সফর কতটা তাৎপর্যপূর্ণ? একেবারে দেখো, আজকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি মুর্শিদাবাদে এসে পৌঁছচ্ছেন এবং সেখানে আজকে নির্দিষ্টভাবে কোনো কর্মসূচি না থাকলেও সেখানে নেতাদের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন এমন একটা জল্পনা রয়েছে, যদিও সেইটা অফিসিয়ালি কোনো কর্মসূচি নেই। যেটা কর্মসূচি অনুযায়ী জানা যাচ্ছে যে আগামীকাল সকালে তিনি যে সমস্ত জায়গা, তো শামশেরগঞ্জে যে সমস্ত জায়গায় সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্ত জায়গায় তিনি ভিজিট করতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তারপর 3টে নাগাদ সুতিতে তার সেক্ষেত্রে প্রশাসনিক সভা রয়েছে, যেখানে কিন্তু বেশ কিছু ব্যক্তি তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ফলে কার্যত কিন্তু শামশেরগঞ্জের যে ঘটনা, সেই ঘটনার পরবর্তীকালে কিন্তু মুখ্যমন্ত্রীর যে এই সফর, সেই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, আরও তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ যে রিপোর্ট অমিত শাহর কাছে রাজ্যপালের পক্ষ থেকে গেছে, সেই রিপোর্টে কিন্তু কার্যত স্পষ্টত বলা হয়েছে যে এক্ষেত্রে ঘটনার সময় কিন্তু পুলিশের যে ব্যর্থতা, অর্থাৎ সেই ঘটনা নিয়ন্ত্রণের জন্য পুলিশের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার বিষয়টা কিন্তু কার্যত বলা হয়েছে। পাশাপাশি কিন্তু যেটা জানা যাচ্ছে যে রাজ্যপালের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু এক্ষেত্রে পরিস্থিতির যদি আরও অবনতি হয় তাহলে সেক্ষেত্রে সাংবিধানিক অন্যান্য ব্যবস্থা, যার মধ্যে 356 অন্যতম, সেই ব্যবস্থা নিয়ে কিন্তু কেন্দ্র ভাবতে পারে, সেই কথাও কিন্তু বলা হয়েছে। এবং পাশাপাশি বর্ডার এলাকাগুলোর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু বাড়ানোর কথাও বলা হয়েছে। ফলে সামগ্রিক রাজ্যপালের যে রিপোর্ট রাজ্যপাল অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়েছেন, সেই রিপোর্ট পেশ করার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী তার মুর্শিদাবাদ সফর। এবং ইতিমধ্যে আমরা জানি যে প্রশাসনিক স্তরে কিন্তু একাধিক রদবদল হয়েছে এই ঘটনার পরবর্তীকালে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে শাস্তিমূলকও কিন্তু বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে সামগ্রিক এই সমস্ত কিছুর পরিস্থিতির মধ্যেই কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তার মুর্শিদাবাদ যাওয়া, আজকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি মুর্শিদাবাদ এসে পৌঁছচ্ছেন। এবং তারপরেই সেক্ষেত্রে একেবারে স্পট ভিজিট করা বা প্রশাসনিক সভা থেকে যে প্রশাসনিক সভা রয়েছে, সেই সভা থেকে তিনি নির্দিষ্ট কি বার্তা দেন সেদিকেই কিন্তু মূলত নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।